ভারতের বিপক্ষে আজকে রাতে বাংলাদেশ মাঠে নামবে। একটু এখানে একটা জানার বিষয় রয়েছে, ভারত গতকালকে যে মানে আজকে উইকেটে যে খেলা হবে সেন্টার উইকেটের ঠিক পাশে নেট করে সেখানে প্র্যাকটিস করেছে। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষের মাঠে নামার আগে যখন গিয়েছিল সেখানে কাভার্ড ঢাকা ছিল, পিচটা দেখতেও পারেনি। ভারতের সঙ্গে একরকম আচরণ, বাংলাদেশের সাথে একরকম আচরণ করা হলো আর কি আইসিসির পক্ষ থেকে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে সমর্থকরা কেউ এটা ভালোভাবে দেখছে না। আমি জানি না ব্যাপারটা কি হয়েছে আসলে, বাট যদি হয়ে থাকে এরকম যে ওরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছে আর আমাদের প্র্যাকটিসটা হয়নি বা আমাদের বেলায় ঢাকা ছিল, তাহলে ডেফিনেটলি এটা ভালো কোনো ব্যাপার না, এটা ভালো হয়নি। তারপরেও আসলে আমি জানি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এত বড় টুর্নামেন্ট, আইসিসির টুর্নামেন্টগুলোতে আসলে এরকম হয় না যে একটা টিমের দুইটা টিমের জন্য সমান ফ্যাসিলিটিস থাকে, হোক ইভেন যদি অ্যাসোসিয়েট কান্ট্রিও হয় তাও তার জন্য একই ফ্যাসিলিটিস থাকে। তো যদি এটা হয়ে থাকে তাহলে খুবই খারাপ হয়েছে, বাট আমি আশা করব যে এর পরবর্তী সময় থেকে এরকম হবে না, বা এখন ইনিশিয়েটিভ নেওয়ার কিছু নেই আসলে, বিকজ আইসিসি যদি ডিসাইড করে থাকে তো তা আমাদের সেটা ফলো করতেই হবে আর কি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর এরকম হতে পারে যে যদি না আসলে সেন্টার উইকেটে প্র্যাকটিস পাওয়ার কথা না, সেন্টার উইকেটের পাশের কথা বলছি আর কি, মানে একদম পাশের উইকেটটাতে তারা প্র্যাকটিস করেছে গতকাল। ওই তো মানে যে বোলিং এবং খোলা ছিল, তারা দেখতে পেরেছে উইকেটটা কেমন, ময়েশ্চার কেমন আছে, ঘাস কেমন আছে। বাট আমাদের প্র্যাকটিসের সময় যদি বৃষ্টি থাকে বা কোনো কিছু থাকে হতে পারে, যদি তাহলে সেই রাইট আছে কিউরেটরদের। বাট যদি সব ঠিক থাকে, সব কিছু ফ্রেশ থাকে কন্ডিশন, তাহলে আমার মনে হয় না যে এটা কোনো রাইট কাজ হয়েছে ডেফিনেটলি। বাট এগুলো নিয়ে আসলে চিন্তা করে সময় নষ্ট করাও যাবে না, করার সময়ও নাই আমাদের আসলে। আমি মনে করি যে আসলে টিম এই একদিনের প্র্যাকটিস সেশনে, বিকজ লাস্ট ম্যাচও বাংলাদেশ টিম এখানেই খেলেছে।